শালীনতার বাইরে গিয়ে অভয়ার মাকে আক্রমণ না করার পরামর্শ অভিষেকের। দলীয় প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে রবিবার বিকেলে পানিহাটিতে রোড শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি শরৎপল্লী উকিলবাড়ি মোড় থেকে এইচবি টাউন মোড় পর্যন্ত রোড শো করেন। রোড শো শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, পানিহাটিতে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, শালীনতার বাইরে গিয়ে কেউ বিজেপি প্রার্থীকে আক্রমণ করবেন না। আরজিকর কাণ্ড নিয়ে অভিষেক বলেন, ঘটনার 48 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে সিবিআই এখনও শাস্তি দিতে পারল না, অথচ প্রায় 1.5 বছর ধরে তদন্ত চলছে। পানিহাটির কথা বলতে গেলে এ এমন এক মাটি যার সাথে তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে আবেদন যে কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। আমাদের দল এটা আমাদের শেখায়নি। আরজি করের যে ঘটনা ঘটেছিল, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। মহিলাদের মায়েদের রাত দখলের লড়াইকে আমি ধর্মতলা মেয়র রোড 28 আগস্ট থেকে বলেছিলাম যে আপনাদের লড়াইকে আমরা সম্মান জানাই, আপনাদের কুর্নিশ জানাই। যে ঘটনা 9 আগস্ট আরজি করে ঘটেছিল তার নিন্দা আমরা সবাই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন 9 আগস্ট। দুদিন পর পানিহাটিতে এসে অভয়ার পরিবারের সাথে উনি দেখা করেন। প্রথম দিন উনি বলেছিলেন, পরিবার যা বলবে আমি তাই করব, যদি ওরা সিবিআইকে কেস ট্রান্সফার করে দিতে চায় আমরা সিবিআইকে কেস ট্রান্সফার করে দেব। 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল সেই সঞ্জয় রায়কে তার এখনো শাস্তি সিবিআই দিতে পারেনি। প্রায় 1.5 বছর ধরে তদন্ত চলছে। অভিষেক বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল আনা হয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে 1.5 বছর আগে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। অভয়ার মায়ের কাছে তার আবেদন, আগামী 24শে এপ্রিল সভামঞ্চে প্রধানমন্ত্রীকে বলবেন রাষ্ট্রপতিকে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। সেই ধর্ষণকে যাতে আগামী দিন কোনো জায়গায় না ঘটে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে 1.5 বছর ধরে পাঠিয়েছে। আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যি চান এরম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। অভিষেকের কথায়, বিজেপি দোষীদের শাস্তি চায় না। বিজেপি যেভাবে অভয়ের ঘটনা নিয়ে রাজনীতি করছে, আগামী দিনে সোদপুর পানিহাটির মানুষ এর জবাব দেবে। তার সংযোজন, এসআইআর প্রক্রিয়ার প্রথম শহীদ পানিহাটির প্রদীপ কর। দীর্ঘ 4 মাস ধরে প্রায় 200 জন মারা গেছে, একটাও মানুষের পাশে গিয়ে বিজেপির কোনো নেতা দাঁড়ায়নি। কোনোদিন দোষীদের শাস্তি চায়নি বিজেপি। আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষের জবাব দেবে আগামী দিন। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই পানিহাটিতে প্রদীপ কর এসআইআর এর প্রথম শহীদ। আমি এসছিলাম, দীর্ঘ 4 মাস ধরে এসআইআর এ প্রায় 200 জন মারা গেছে। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় ফাঁস লাগিয়েছে, কেউ আত্মঘাতী হয়েছে। একটা মানুষের পাশে বিজেপির কোনো নেতা গিয়ে দাঁড়ায়নি। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে অভিষেক বলেন, বিজেপি এখন বিভিন্ন জায়গায় বলছে মহিলা সংরক্ষণ বিল নাকি তৃণমূল পাস করতে দেয়নি। তার দাবি, মহিলা সংরক্ষণ বিল 2023 সালের 28 সেপ্টেম্বর পাস হয়ে গেছে। বিজেপি এখন বিভিন্ন জায়গায় গিয়ে বলছে মহিলা সংরক্ষণ বিল তৃণমূল পাস করতে দেয়নি। এখানে ক্যামেরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মহিলা সংরক্ষণ বিল 28 সেপ্টেম্বর 2023 পাস হয়ে গেছে ভারতবর্ষের সংসদে। আমি যদি মিথ্যে কথা বলি
বিজেপির কোনো নেতার যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে যাবে, আমি অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি। প্রসঙ্গত অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল। এ প্রসঙ্গে অভিষেক বলেন, বাম আমলে 1.5-2 মাস পানিহাটিতে কোমর অবধি জল জমে থাকতো। যারা পানিহাটির জমা জল দূর করতে পারেনি তারা বড় বড় ভাষণ দেওয়ার যোগ্য নয়। তার আশ্বাস, আগামী দিনে পানিহাটির 2-3টি ওয়ার্ডের বাসিন্দারা জমা জলের হাত থেকে নিস্তার পাবেন। পার্টিতে একাধিক, আগে কি হতো সিপিএম আমলে 2 মাস 1.5 মাস কোমর অবধি জল জমে থাকতো। যারা পানিহাটিতে জল দূর করতে পারেনি তারা বড় বড় ভাষণ দেওয়ার যোগ্য নয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত 2টো ওয়ার্ডে 3টে ওয়ার্ডে নিকাশির সমস্যা রয়েছে, খুব সম্ভবত একটা 29-এ রয়েছে আর একটা 28-এ রয়েছে। ইতিমধ্যে 2টো বুস্টার পাম্পিং স্টেশনের কাজ হচ্ছে, আগামী দিন সম্পূর্ণ হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়েছে, আমরা ঢেলে পানিহাটি সোদপুরকে সাদা